আমার ভাইয়েরা সত্যিকারের মুসলমান হওয়া দূরের কথা, কিভাবে আমরা সত্যিকারের মুসলমান হতে পারি নাই তার দলিল আমি দিচ্ছি, স্পষ্ট দলিল নেবেন। প্রিয় ভাইয়েরা আমার, ইসরায়েল আমাদের শত্রু না বন্ধু? জোরে কন, আরো জোরে, জোর হলো না? সেই শত্রু আমাদের মুসলমান ভাইদেরকে কিন্তু পাখির মতো মারতেছে, ঠিক কি না? এর প্রতিবাদ জানানোর দরকার আছে না নাই? আসতে কবেন না, কি দিয়ে মোকাবেলা করবেন আপনারা? কি দিয়া? প্রিয় ভাইয়েরা আমার, না না, আপনি বলতে পারেন হুজুর এই বাংলাদেশ থেকে আমরা ওই ইসরায়েলের মধ্যে কেমনে যাব, ওদেরকে মারার জন্য কেমনে যাব? শুধুমাত্র এই বাংলাদেশ থেকে নয়, গোটা বিশ্ব থেকে আমি জানানো দিচ্ছি, গোটা বিশ্বের মানুষকে বলে দিচ্ছি। কেউ না শুনে শুনবেন কে বলেন তো? আল্লাহ শুনবেন। আমার ভাইয়েরা, আমরা যে বর্তমান সমাজের মধ্যে এই যে ইহুদিদের, যে ইহুদিরা আছে না, ইহুদি খ্রিস্টান, এক কথায় ওরা মারতেছে কাক? জোরে কন। দেখছেন না শুনছেন? দেখছেন না শুনছেন? শুনছেন, দেখেন নাই? সোশ্যাল মিডিয়া, ইউটিউব, যে মুসলমান ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আর একজন মুমিনের আপন ভাইয়ের চেয়েও বেশি। সেই ভাইকে, সেই মাকে, সেই বোনকে তারা পাখির মতো গুলি করে হত্যা করতেছে, আর আমরা ইসরায়েলি পণ্য নিয়ে ব্যস্ত হয়ে আছে, ঠিক কিনা বলেন? আমাদের সন্তানদেরকে, মুসলমানের সন্তানদেরকে হত্যা করে তাদের রক্ত খাওয়াচ্ছে আমাদেরকে। খাচ্ছেন না আপনারা? মেরেন্ডা খান না? 7 আপ খান না? লাল পানিগুলো খান না? খান না? খান না? কারা কারা হাত তোলেন তো? সবাই খাই। তাহলে এটার প্রতিবাদ একটাই, সমস্ত ইসরায়েলি যতগুলো পণ্য আছে সমস্ত পণ্য বয়কট করা। আপনার সন্তান খাচ্ছে, আপনার পরিবার খাচ্ছে, আপনি বন্ধ করেন। শুধু বাংলাদেশকে নয়, গোটা বিশ্বের যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সমস্ত মুসলিম রাষ্ট্র যদি একতার প্ল্যাটফর্মে আবদ্ধ হয়ে এই সমস্ত কাজগুলো বন্ধ করে ফেলে, যতগুলো দ্রব্য আছে ওদের সমস্ত দ্রব্য বয়কট করে, ইসরায়েলি একদম মাটির তলের মধ্যে গেঁথে যাবে। আল্লাহু আকবার করেন, আবার ইনশাআল্লাহ বলেন। কিন্তু মুসলমানের ভিতরে কি নাই বলেন তো? ভ্রাতৃত্ব নাই, একতা নাই। আজকে এই জন্য মুসলমান মার খাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের মাঝে আমি একটা কথা জানান দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ তাআলা এমনি এমনি জান্নাত দেবেন না। জান্নাত কিনে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন বান্দার কাছ থেকে। তার কি করবে? সংগ্রাম চালিয়ে যেতেই থাকবে। কতক্ষণ? যতক্ষণ মৃত্যু হয় নাই। সংগ্রাম মানে কি? এখন যুদ্ধ সময় চলে আসছে। প্রত্যেকটা মুসলমানের জন্য যুদ্ধ ফরজ, ওয়াজিব হয়ে গেছে। ফরজ তো বলা লাগবেই, কিন্তু আপনাদের জন্য ওয়াজিবও বলা মনে হয় কেমন মনে হয়? আপনাদের দিলের ভিতরে স্পিরিটেই নেই। এবার এখান থেকে যাবেন, হয় স্প্রাইট খাবেন, খাওয়া বেশি হইলে হয়তোবা দেখবেন 7 আপ খাবেন, হয়তোবা তাদের পণ্য একটা কিনে নিয়ে আসবেন, সাবান, শ্যাম্পু, অনেক কিছু আছে, তাই না? এখন বর্তমান ক্রসমারা, একদম ক্রসমারা স্ট্যাটাস দেওয়া হয়েছে, স্ট্যাটাস দেওয়া হয়েছে, এগুলো বয়কট। আপনাদের এই জায়গা থেকে যতগুলো মুসলিম হয়ে আসছেন, প্রত্যেকটা পরিবারের মধ্যে যদি আপনারা বলেন এগুলো চলবে না, চলবে? চলবে? আপনারা খাবেন? আপনার ভাইয়ের রক্ত খাবেন আপনারা? খাবেন না? কারা কারা হাত তোলেন তো, আমি দেখব। সবাই হাত উঠেছেন কিন্তু। রমজানে খাবেন নাকি? হ্যাঁ, কারণ যে বাচ্চাগুলো ঘাস খেয়ে থাকতেছে, ভাই ঘাস বোঝেন না? ঘাস, ঘাস খেয়ে থাকতেছে, মেডিকেলে নিচ্ছে, সেন্সলেস না করে তাদেরকে চিৎকার মারতেছে বাচ্চাগুলো, ওই অবস্থায় অপারেশন করতেছে। আপনার আমার কি ভিতরে একটুকু মহাব্বত জাগে না? তারা তো আমার ভাই, তারা তো আমার কলিজা, হয়তোবা তারা দূরে আছে,
কিন্তু আপনি দেখতেছেন স্বচক্ষে, তারপরও না দেখার ভান করে আছেন। আল্লাহ তাআলা কি বলছেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত লোকগুলো হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের লোক আপনার দেশে মারামারিগুলো আসবে? আপনার দেশে যদি গন্ডগোল লাগে যায়, ভারত থেকে একটা যে বোম মারে, আপনাকে বাঁচাইবে কে? আল্লাহ বাঁচাবেন না? সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। প্রত্যেকটা মানুষের দায়িত্ব, যে দেশের থেকে, ভারত হিন্দু রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র? ভারত হিন্দু রাষ্ট্র না? যখনই মুসলমানদের রাষ্ট্রের মধ্যে হামলা করবে তখনই দেখবেন ওদের সমস্যা। আমাদের দায়িত্ব ওদের সমস্ত পণ্য বয়কট করা, ক্লিয়ার হিসাব। এটা আপনার ইমানি দায়িত্ব, এটা আমার কথা নয়। আমি সময় পাইলে অসংখ্য আয়াত সামনে ডিসপ্লে করতাম আপনাদের সামনে, কিন্তু সময় পাচ্ছি না। আপনারা আসেন কয়টার সময় জানেন? প্রায়ই বলি, আপনারা আসেন 1:29 আগে কি বললাম পরে কি বললাম শোনার দরকার নাই, মাঝখানে হো হো করতেই শেষ। কি মেসেজ নেবেন আপনারা? ফির ভাইরা আমার, তাহলে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। একটা সাবান পর্যন্ত কিনবো না, ওদের একটা চানাচুরের প্যাকেট পর্যন্ত আমরা কিনবো না, কারণ ওরা আমাদের শত্রু। বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জামানাও এই ইহুদির বাচ্চারা শত্রুতা করছে। সেই শত্রু আজকেও বন্ধ হয় নাই।